প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার বারী পিন্টু। আজকে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ হয়েছে। সেই সংলাপ বিকেল ৩টা থেকে শুরু হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এখানে ৬ সদস্যের একটি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। তারা সেখানে বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি দাবি করেছেন যে আসলে আগামী নির্বাচনের রোড ম্যাপ কি হবে সে প্রকাশ করার জন্য, এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে নিয়োগ সেটি বাতিল করে সব দলের মতামতের ভিত্তিতে এক নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে গঠনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও জুলাই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানের যেই স্পিড সেটি যেন নষ্ট না হয় তার জন্য প্রশাসনের বিভিন্ন জায়গায় যে স্বৈরাচারী সরকারের যেই বিভিন্ন লোকজন রয়েছে তাদেরকে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্যই তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও আজকে জামাতে ইসলামের পক্ষ থেকে একটি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস এর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে মামুনুল হক আমাদেরকে জানিয়েছেন যে তারা দাবি করেছেন যে শিক্ষা কমিশনের যে নিয়োগ এবং শিক্ষা কমিশন যে গঠন সেই গঠনে তাদের মতামতের ভিত্তিতে যেন হয়, এবং আগামী নির্বাচনের জন্য তারা আহ্বান জানিয়েছেন। কবে নাগাদ সেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টিও তারা জানতে চাইছেন। এছাড়া এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি দল এখানে এসেছেন। আমরা গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর বর্তমানে বৈঠকে যমুনাতে আছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন এবং গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের যে দাবিগুলো জানিয়েছেন সেই ব্যাপারে তিনি সাংবাদিকদের কাছে সেই বক্তব্য দেবেন। যেসব রাজনৈতিক দল আজকে বৈঠক করেছেন তারা বেশিরভাগ রাজনৈতিক দলের বক্তব্যই হচ্ছে যে আগামী নির্বাচন কবে নাগাদ হবে বা নির্বাচনের রোড ম্যাপ কি হবে সেই বিষয়ে তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জানতে চেয়েছেন। প্রধান উপদেষ্টাও আমরা যতটুকু জানতে পেরেছি যে বলেছেন যে আসলে প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করার পরেই সবার মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনের রোড ম্যাপ তৈরি করবেন, এবং খুব শীঘ্রই নির্বাচন আয়োজনের জন্য যে অনুষঙ্গ বা আনুষঙ্গিক প্রস্তুতি দরকার সেগুলো তারা গ্রহণ করছে।